সবসময় এটা নিয়ে আমাদের দুজনের অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। 3 বছর পর্যন্ত সমাধান না হয়, আমি আলাদা থাকি, বর্তমানে আমি কাতারে সুন্দর সমাধান চাই। ভাই এই সমাধান আপনার সমাধান অন্য কেউ দিতে পারবে না। মেহরবানি করে আপনি 3 বছর পর্যন্ত আপনার স্ত্রীকে রেখে দূরে থাকবেন আর বলবেন সব অন্যায় সব তার, এইটা বলা যাবে না। কারণ আপনারও যদি আল্লাহ কোনো সময় বাচ্চা দেয়, এই বাচ্চা শিশুকাল থেকে হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহান, কষ্টের পর কষ্ট স্বীকার করে একটি মেয়ে মানুষ যখন তার শিশুকে আস্তে করে পেটে লালন পালন করে হওয়ার পরে মেয়াথরের মতন দায়িত্ব পালন করে, এই বাচ্চাটি যখন আপনার কাছে উঠিয়ে দিলেন তার বাবা মা, উঠানোর পরে আপনি 3 বছর দূরে থাকবেন আর বলবেন যে আমার বউ সব অপরাধ করলো না, আপনি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন। আর ইসলামী শরিয়াত যদি না মানে তাহলে বারবার বোঝানোর চেষ্টা করতে হবে, এবং আপনি যে জান্নাতে যেতে চান ওই জান্নাতে তাকেও নিতে হবে, এবং সুসংবাদ তাকেও শোনাবেন, আপনিও নিজের সুসংবাদ নেবেন যে যারা ইমানদার আর তার পরিবারের সবাই যদি তার সাথে ইমান গ্রহণ করে তাহলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা আপনাদেরকে একসাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব এই মিলতে তো সবাই চায়, স্থায়ী শান্তি, স্থায়ী জান্নাত, ভালো জায়গা সবাই চায়। এর অর্থ এই নয় যে আমাদের হাফেজ আনোয়ার ভাই উনি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় গেলেন আর ওনার ছেলে মেয়েরা ওনার পরিবারের সবাই জান্নাতের মাঝামাঝি, আর একজন কেউ জান্নাতের নিচু জায়গায়, ওনাকে টেনে হিসেবে নিচু জায়গায় আনবে না কিন্তু আল্লাহ তাআলা। ওনাকে উনি যত উঁচু জায়গায়, এক পরিবারের সর্বোচ্চ চূড়ায় যিনি আছেন আল্লাহ তাআলা আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সবাইকে নিয়ে সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই ভালো জায়গাতে সবাই যেতে চায়, সেই আপনার স্ত্রীকে সেই বুঝ দান করুন এবং তাকে সময় দিন। কোরআন মাজিদে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, নিশ্চয় কতিপয় স্বামীর জন্য তার স্ত্রী আর কতিপয় স্ত্রীর জন্য তার স্বামী, আর স্বামী স্ত্রী দুজনের জন্য তাদের সন্তানেরা শত্রু হয়ে যাবে। ফাহযারুহুম, অতএব সন্তান যাতে শত্রু না হয় সেজন্য সবাই সতর্কতা। স্বামীর জন্য স্ত্রীর জন্য শত্রু না হয়, স্ত্রীর জন্য স্বামী যেন শত্রু না হয়, স্বামী স্ত্রী উভয়ের জন্য যেন তাদের সন্তানেরা শত্রু না হয়, এই জন্য ফাহযারুহুম, তার মানে কি সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। আবার বলি সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। আপনি আপনার স্ত্রীর প্রতি সচেতন হবেন, আন্তরিক হবেন, দায়িত্ববান হবেন, যত্নবান হবেন এবং তার প্রতি মহব্বত রাখবেন। আপনার স্ত্রী আপনার প্রতি ঠিক একইভাবে সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। স্বামী স্ত্রী দুইজনে মিলে সন্তানের প্রতি দায়িত্ববান, যত্নবান, আন্তরিক, সচেতন, সতর্ক যদি হওয়া যায় তাহলে কেউ আর কারো শত্রু হবে না। এটা হতে জান্নাতে যাবেন অটোমেটিক ইনশাআল্লাহ। ওই স্ত্রীকে নিয়ে আপনার একটা করা লাগবে না।